বাঙালির প্রাণের খাবারের মধ্যে হচ্ছে মাছ এবং ভাত, কিন্তু তার মধ্যে পছন্দের একটা আইটেম হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। সেটাই রান্না করব আজকে, আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আজকে শেয়ার করব আমার মায়ের হাতের স্পেশাল চিংড়ি মাছের মালাইকারি। সবচাইতে মজা এবং সবচাইতে ডিমান্ডিং একটা রেসিপি। এটা প্রায় এখন সব বাসায় হয়। আগে এতটা হয়তো বা প্রচলন ছিল, আবার ছিল না। যখন আমাদের নানি দাদিদের আমল ছিল তখন এগুলোর খুব প্রচলন ছিল, মাছ ছিল না। তো এখন কম বেশি সবাই এই রান্নাটা পারে। তারপর আমাদের বাসায় যেইভাবে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে চিংড়ি মাছগুলা নিয়ে ভালো করে ধুয়ে কেটে, এবং এটার ভিতরে যে মাথা এবং শরীরের ভিতরে যে কালো একটা রক্ত থাকে ওইটা এইভাবে টেনে টেনে বের করে নিতে হয়। এটাই কিন্তু চিংড়ি মাছের মধ্যে ময়লা অংশ বা যা বলেন, এটা আমার সুন্দরভাবে এইভাবে পরিষ্কার করে একদম বেছে কেটে নিয়েছে। তারপরে এটাকে লেবু এবং হালকা লবণ দিয়ে একদম মেরিনেট করে ঘন্টা খানিকের মতো রেখে দিবে। আর এটা মেরিনেটের মধ্যে লেবুটা না দিলে এটা অতটা সফট এবং জুসি হয় না, আর এটা একটা আষ্টে চিংড়ি মাছের গান থেকে ওটাও যায় না। তারপরে এটাকে সুন্দরভাবে নিয়ে এই তো তেল গরম দিয়ে তার মধ্যে একে একে ভেজে নিল। আর এটা যেহেতু ভিডিওটা আমি করতেছিলাম, আমারই বেশিরভাগটা সময় সাথে থাকা লাগছে। তো আম্মা যেইভাবে বলে দিছে বা দেখা দিছে ওইভাবে করতেছিলাম। চিংড়ি মাছটা ছিল সাদা, ভাজতে ভাজতে হয়ে গেল হলুদ। যাই হোক, ভেজে একটু শক্ত করে নিয়ে তারপরে তুলে নিতে হবে। তো এটা সুন্দর করে ভাজা পর্যন্ত আমরা অপেক্ষা করব। ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে যাওয়ার পর এটাকে নামিয়ে পেঁয়াজ এবং কাঁচামরিচ আর একটু তেল বাড়িয়ে এটার মধ্যে গরম মশলা দিয়ে দিলাম, এবং শুকনো মরিচ, এইগুলো সব কিছু একে একে দেওয়ার পরে এটার মধ্যে দিলাম দারচিনি, এলাচ, তেজপাতা, যেটা গরম মশলা বলছিলাম, এবং ভালো করে কষিয়ে নিয়ে একে একে তারপরে রসুন, আদা, এইগুলা পরিমাণটা আমার কতটা দিছে আমার জানা নাই। যাই হোক, যতটুকু আমাকে দিতে বলছে ততটুকু ভরে ভরে আমি দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এটাকে সুন্দরভাবে কষিয়ে একটা পেস্ট, এটা নারিকেল আরও কি মিক্স করা একটা পেস্ট ছিল, ওইটা পরিমাণ মতো দিয়ে দিলাম। এখানে নারিকেল আরও সাথে ছিল, যাই হোক আমার এখন মনে পড়তেছে না। ভালো করে কষিয়ে এখন একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে, আরেকটু দিতে বললো। তারপরে আমি আরেকটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিতেছি। আর চিংড়ি মাছের মালাইকারি সবচাইতে বেশি মজা হচ্ছে পোলাও দিয়ে খেতে বা সাদা ভাত দিয়ে মজা লাগে, কিন্তু যে যদি চিকন চালের হয় ওইটা সবচাইতে বেশি। আপনারা কে কীভাবে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে গরম মশলা, চিনি আর যাই হোক একটা ছিল মশলা, আমার মনে নাই। আর এই তো আর একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষানোটাই হচ্ছে মাস্ট বি ইম্পর্টেন্ট। যতক্ষণ না নারিকেলের ঘ্রাণটা আপনার মনে হবে যে চলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে সুন্দর হয়ে গেলে এরপর চিংড়ি মাছগুলো একে একে সবগুলো চিংড়ি মাছ দিয়ে দিতে হবে। আর এটার সবচাইতে মজা হচ্ছে এই তো, যখন পুরো রান্নাটা কমপ্লিট হয় একটা গ্রেভি হয়, আমার খেতে কি যে ভালো লাগে। আর এটা সবচাইতে মজা লাগে যখন কিনা পোলাওর সাথে মিক্স করে মুখে দেওয়া, হা সেই স্বাদ, সেই মজা। যাই হোক, এই পর্যায়ে রান্নাটা চলতেছিল, আর এখানে চিংড়ি মাছটা সেদ্ধ মানে একটু সফট হওয়ার জন্য ঝোলের মধ্যে সুন্দর করে ফুটিয়ে নিলাম। তারপরে দিয়ে দিব দুধ। এটা গরুর দুধ বা হচ্ছে গুঁড়া দুধ, যাই হোক একটা হইলেই হইলো। ওইটা দিয়ে তারপরে সুন্দর করে ফুটিয়ে একদম নিয়ে ঘন করে গ্রেভিটা যখন একটু ঘন হয়ে আসবে তখনই নামিয়ে নিলে আমাদের হয়ে যাবে গরমা গরম চিংড়ি মাছের মালাইকারি। আর এখানে একটা গরম মশলার গুঁড়া ছিল, এটা অপশনাল। যে মশলা পছন্দ করেন তার জন্য একটু দিলে ঘ্রাণটা খুব সুন্দর আসে। আর এখানে গুঁড়ো করে দিয়ে তারপরে এই তো একদম কমপ্লিট করে নামিয়ে নিলাম। আর চিংড়ি মাছের উপরে তেল ভেসে উঠেছে, আর এই তো খেতেও বসে গেলাম। মানে প্রতিটা বাইটে মুখ থেকে
একটা সাউন্ড বেরি হবে, এতটা মজা হয়েছিল চিংড়ি মাছের মালাইকারিটা, যা বলার অপেক্ষা রাখে না। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।